তুই তো কোনোদিন আমার কাছে কোনো কিছু লুকোস না, এই প্রথমবার তুই আমাকে কিছু বলছিস না। আর তা যে অকারণ নয় তখন আমি বেশ বুঝছি, তাই তোকে কিছু বলতে হবে না। যা করার আমি করবো, আমি তাকে খুঁজে বের করে নেব। তুই পৃথিবীর সব থেকে ভালো দিদি, আর আমি সব থেকে খারাপ বোন। ছাড় না মেজদি, খোঁজার কি দরকার? না, ছাড়া তো তাকে যাবে না। খুঁজে কোনো লাভ হবে না। সে আমার আর আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। বুঝেছি, তোকে ঠকিয়েছে তাই তো? এখন তোর দায়িত্ব নিতে অস্বীকার করছে। কিন্তু আমার বোনের সাথে এমনটা করে সে যে পার পাবে না সেটা তো তাকে আমাকে বোঝাতে হবে। তাই তো আমি তাকে খুঁজছি। দায়িত্ব তো তাকে নিতেই হবে। আমার বোনের সন্তান তার বাবা থাকতে অন্য কারোর কাছে গিয়ে বড় হবে, অন্য কাউকে বাবা বলে ডাকবে, সেটা তো আমি বেঁচে থাকতে মেনে নিতে পারি না। দরকার পড়লে তার ঘাট ধরে তাকে এখানে নিয়ে আসবো, মারতে মারতে তোর পায়ের সামনে ফেলে তোর কাছে ক্ষমা চাওয়াবো। শুধু তাই নয়, তোরা তোর বাচ্চার দায়িত্ব আমি নেওয়াবো। মা, কিছু বলবে? তুমি আমার উপরে রেগে আছো তাই না মা? তোমাকে একটা কথা বলার আছে মা। তুমি তুমি তারার বিয়েটা দিও না মা। হঠাৎ তারার বিয়ে নিয়ে এত কথা বলছো? হ্যাঁ, বৌমা বৌমার বোনের বিয়ে দেবে বলে ঠিক করেছে, তারা নিজে রাজি হয়েছে, তাহলে তোমার আপত্তি কোথায়? মানে তাড়াহুড়ো করে তো যাত্রার সাথে বিয়ে দেওয়াটা ঠিক না তাই না মা? আর ওটাতে তো ওর ভবিষ্যতে আরো ক্ষতি হতে পারে, বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেখো, সমস্যাটা তো ওর প্রেগনেন্সি নিয়ে তাই না? তো তাই জন্য তুমি ওর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছো। তো এই সমস্যাটা তো অন্যভাবেও ট্যাকেল করা যায় তাই না? মানে যদি ভাবো আমরা ওকে কলকাতা পাঠিয়ে দিলাম, ও যদি কলকাতায় গিয়ে নিজের বাচ্চাটা জন্ম দিল, হ্যাঁ, সেখানে ওকে নিয়ে অত কেউ কৌতূহল দেখাবে না মা, তাহলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায় তাই না মা? করে না তোমার? এইরকম একটা অঘটন ঘটিয়ে এসে সেটা নিয়ে আবার আমার সামনেই কথা বলছো তুমি? এই শিক্ষা আমি তোমায় দিয়েছি? আমি যেই অবস্থার জন্য তাই মা সেটা জানে। এই জন্য আমি তোমাকে শহরে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম? ওখান থেকে তুমি এই শিক্ষা পেয়ে এসেছো? আজ তোমায় আমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। মা, চলে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। ছাড়ো। এত কাণ্ড করার পর তুমি এখন আমার সামনে বসে কাঁদছো? না নীল, তোমার চোখের জলে আমি আর ভুলবো না। তোমার এই চোখের জলের আমার কাছে কোনো মূল্যই নেই। তুমি তারার বিয়েটা দিও না মা। তারার বিয়ে তো আমি দেবই, এই ব্যাপারে আমি কারোর কথা শুনবো না, তোমার তো নয়। কারণ এই ছাড়া বৌমার সংসার বাঁচানোর আর কোনো উপায় আমার কাছে নেই। মা, তারার বিয়ে দিলে যে সব শেষ হয়ে যাবে মা। তোমার এই কুমিরের কান্নায় আমি আর ভুলছি না নীল। তুমি নিজে অন্যায় করে এসে আমাকে এখন চোখের জলে ভোলাতে এসেছো। তুমি তোমার মাকে চেনো না? আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা করবই। তোমার করা অন্যায়ের জন্য আমি আমার মেয়ের সংসার কিছুতেই ভাঙতে দেব না। তারার বিয়ে আমি দেবই। আমি যেখানে ঠিক করব সেখানে, আর যেদিন ঠিক করব বিয়েটা সেদিনই হবে। বল। এই মেজ দাদা, তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। আমি আর মন্টু এখানে দাঁড়িয়ে আছি পথের দিকে তাকিয়ে। পথের দিকে তাকিয়ে তোরা দুটিতে যে দাঁড়িয়ে আছিস, তা তুই কি শিওর যে ওই পথ দিয়ে ওই বিজুলিটা আসা যাওয়া করে? হ্যাঁ, মন্টু তো তাই বললো যে বাজারে ওই বিজুলির কি সেলাইয়ের দোকান,
তো ও এই সময় এই পথ দিয়ে যায়। ওকে ঘরে বসে বকবক করতে বারণ করতো, কাজ করো নেই, ঘরে বসে বকর 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 বকর। দাদা ফিরেছে কিনা জিজ্ঞেস কর, কিছু খবর পেলো? না, দাদা এখনো ফেরেনি। আর দাদার যে ঘটকের সাথে দেখা হয়েছে কিনা তাও আমি জানি না। যদি দাদা ওকে পেয়েও থাকে তাহলে ওর থেকে কোনো খবর পেয়েছে কিনা সে খবরও আমার কাছে নেই। শোন, তার জন্যই তো এই বুদ্ধিটা আমি তোদেরকে দিলাম। মেজ দাদা, মনে রাখিস সেটা কিন্তু আমাদের শেষ চান্স আসল সত্যিটা কি সেটা জানার। হ্যাঁ, সেই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি, ওকে পাকড়াও করবো বলে। তবে আমার কি মনে হয় জানিস শৈল, ওরাও বোধহয় বিশেষ কিছু জানে না। দেখ, চেষ্টা করে দেখ। তবে হ্যাঁ, মাথায় রাখিস কোনোভাবে যাতে আমাদের উদ্দেশ্যটা ওই মেয়েটা না চলতে পারে। না আমেশদা, কি? ওই দেখ ওই দেখ ওই দেখ। এই শৈল, বিজুরি আসছে, ছাড়ছি এখন। ওমা গো, আপনারা এখানে এরকম ভাবে হঠাৎ করে কেউ সামনে চলে আসে? হঠাৎ করে তো তোমাকে দেখলাম, তাই হঠাৎ করে আমরা সামনে চলে এলাম। তুমি এখানে? এটা হঠাৎ করে নয়, আমি রোজই এই পথ দিয়ে যাই। ও এই শোনো শোনো, বলছি রোজ যখন এই পথ দিয়ে যাও তখন আর একটু এগিয়ে আমাদের বাড়িতে যেতে পারো। যাও না কেন আজকাল? কাজ ছিল তাই। তার আর বিয়ের থেকেও জরুরি কাজ। বাহ, ও হয়তো তারা বিয়ের কাজই করছিল। দেখ, কার বিয়ে? তারার বিয়ে? এরকম আকাশ থেকে বললে কেন? তোমরা জানো না? সে কি গো, আমাদের বাড়িতে তো রোজ ঘটক আসছে। মানে সন্ধ্যার বৌদিমা তো একেবারে উঠে পড়ে লেগেছে তার আর বিয়ে দেওয়ার জন্য। তা মেয়ের বিয়ের খবর তার মার বড় দিদি জানে না? তা কি করে হয়? কি সব আজে বাজে বলছেন আপনারা? সত্যি কিছু জানি না আমরা। হ্যাঁ, মানে তোমার মুখ দেখেও তো তাই মনে হচ্ছে যে তোমরা সত্যি কিছু জানো না। অদ্ভুত, বলো অদ্ভুত। আরে পাত্র তো প্রায় ঠিক হয়ে এসেছে। এই সন্ধ্যা তোমাদের কিছু বলেনি? বলেনি? এটা কিন্তু ভারী অন্যায় ব্যাপার। তারার বিয়ে, পাত্রও ঠিক হয়ে গেছে, আমি জানি না, মাও জানে না। সন্ধ্যাটা কি করে করতে পারে? বলছি এক কাজ করো না, আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতে এসে সন্ধ্যার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও, ব্যাস, তাহলেই তো হয়ে গেল। মানে মেয়ের বিয়ের কথা তার মা জানলো না, তার দিদি জানলো না, এটা তো ঠিক নয়। তোমাদের তো একটা মতামত আছে নাকি? যাব। যাবে? যাবে যাব, সন্ধেবেলায় মাকে নিয়েই যাব। আর এই খবরটা যদি ভুল হয় না তাহলে কিন্তু আপনাদের। আর যদি ঠিক হয় তখন কিন্তু আবার মুখ ফসকে যেন না বেরিয়ে যায় যে খবরটা তুমি আমাদের কাছ থেকে পেয়েছিলে। কেমন? দেখো, আমরা তো কিছু জানতাম না, তাই আমরা ভেবেছি তুমি জানো, তাই সরল মনে বলে ফেলেছি। তাহলে আসছো তো সন্ধেবেলা? আসবো তো বটেই, মাকে নিয়েই আসবো। ব্যাস, হয়ে গেল। আজকে সন্ধেবেলা বিজুরি আমাদের বাড়িতে এসে হাঙ্গামা বাঁধাবে, আর সেই সূত্র ধরেই আমরা জানতে পেরে যাবো আসল ঘটনাটা কি। বাড়ি চল ভাই রে, চল 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 চল। হুলোবাবুর আজ শরীরটা খারাপ বলে কলকাতা যাওয়া হলো না, কিন্তু ফোন করতে তো বাধা নেই। দেখি মৌসুমনা ওরা কিছু বলতে পারে কিনা। চাপ বাবা, আগে তো যতবার মৌকে ফোন করেছি ও তো ফোন ধরেছে, এখন ফোন ধরছে না কেন? সন্ধ্যা, এই সন্ধ্যা, সন্ধ্যা, এই তো, এই তুই নাকি তারার বিয়ে ঠিক করছিস? কি রে, চুপ করে আছিস কেন? মেয়ের বিয়ে ঠিক করছিস অথচ তার মাকে না জানিয়ে? এত বড় হয়ে গেছিস তুই?